আসলাম, সাইন আপ পেজের বাকি অংশ নিয়ে একটা কি পেজ তা নিয়ে একটা হেডিং অ্যাড করব। তাহলে আমরা এখানে একটা ডিপ নিয়ে আরেকটা ডিপ ডট সাইন আপ পেজ বডি, এখানে নামকরণ করলাম h1 হেডিং। এখানে আমি এখানে লিখি এলআর কোডিং, আমি একটু অন্যরকম করে রাখি কোডিং লেখাটা, এলআর কোডিং, সিটা ছোট হাতেরই রাখি, এলআর কোডিং। তারপরে এখানে একটু ডিক্লেয়ার করে আসি, এটা কিসের মধ্যে ছিল, সাইন আপ পেজ, তার ভিতরে সাইন আপ পেজ বডি, হ্যাঁ বডি, তারপরে এর ভিতরে h1। তাহলে এখানে আমরা লিখি মার্জিন 0, না 0 দিলে ভালো লাগবে না, উপরে রাখি 10, নিচে ডান পাশে 0, বাম পাশে নিচে 20 পিক্সেল, বাম পাশে 0। অ্যান্ড টেক্সটটাকে সেন্ড মাঝে নিয়ে আসি, টেক্সট অ্যালাইন সেন্টার, লেখা ওয়ার্ড স্পেসিং ব্যবহার করি, ওয়ার্ড স্পেসিং -2 পিক্সেল। তারপরে ফন্ট সাইজ ব্যবহার করি একটা, ফন্ট সাইজ 26 পিক্সেল। তারপরে আমরা একটা একটু চেঞ্জ করতে পারি, আমরা CSS দিয়ে একটু পরিবর্তন করতে পারি। তার জন্য এখানে আমরা লিখতে পারি বিফোর, মানে আমরা একটা বাম দিকে একটা ব্র্যাকেট নিয়ে আসবো, মানে কোডিং এর একটু ফর্মুলা করার চেষ্টা করব। তাহলে আমি এখানে লিখি কন্টেন্ট, এখানে হবে এটা ব্র্যাকেট, স্পেসটা থাকবে না। তারপরে ফন্ট সাইজ ইউজ করি, এটার ফন্ট সাইজ 26, তাহলে 24 পিক্সেল। এখানে স্পেস রাখা দরকার নেই, হ্যাঁ। তারপরে ঠিক একইভাবে আফটার ব্যবহার করি, শেষে একটা নিয়ে আসি, এটা ঘুরিয়ে দিই একটু, হ্যাঁ। এখানে ব্যবহার করি টেক্সট ডেকোরেশন আন্ডারলাইন, তারপরে ফন্ট হোয়াইট ব্যবহার করি, ফন্ট হোয়াইট 700, মানে বোল্ড। তারপরে যেটা 2 রকম কালার ব্যবহার করি, কালার আমি উপরে থেকে নিয়ে আসি কপি করে, উপর থেকে কপি করে নিয়ে আসি, কালার একটু ডার্কেন হলে আর ভালো হয়, আমি ডার্কেন ইউজ করি একটু, দুইটা সেম রাখি। আর একটু ডার্কেন বা রেড রংটা রাখি, রেড রংটা, রেডটা রাখি। তারপর আমরা ইনপুট ফিল্ড তৈরি করার চেষ্টা করব। ইনপুট ফিল্ড তৈরি করার জন্য আমরা এখানে বডির মধ্যে লিখি ফ্রম
ফ্রম এর মধ্যে লিখব ডিভ, এটা ডিভ নেই, ডিভের মধ্যে লেবেল নেই একটা, তারপরে নেই একটা ইনপুট টাইপ টেক্সট, হ্যাঁ লেবেল, এটা একটা নামকরণ করি ক্লাস, এটার নাম দিলাম ফ্রম গ্রুপ, আর এখানে লেবেলের সাথে ইনপুট কানেক্ট করি, আইডি একটা নাম হবে ডাটা, ডাটা 1 দিই, বা এখানে আমরা নেম দিতে পারি, নেম যেহেতু এটা নেম ফিল হবে এখানে নেম ফিল দিতে পারি, তারপর এখানে লিখি এন্টার ইউর নেম, এন্টার ইউর নেম, এন্টার ইউর নেম, তারপরে এখানে লিখতে পারি প্লেস হোল্ডারের মধ্যে এন্টার ইউর নেম, এন্টার ইউর নেম। এখন আমরা একটু সিএসএস দিকে লক্ষ্য করি, আমাদের কম্বিনেশন কীভাবে ছিল ফ্রমের ভিতরে, ঠিক না? তাহলে এখানে লিখি, এটা কমেন্ট করে নেই, স্টাইল ফ্রম, দেন ফ্রমের মধ্যে কি ফ্রম গ্রুপ, FROM গ্রুপ, GROUP, ফ্রম গ্রুপ। এটা কি করব, প্রথমেই যেহেতু এটা আমাদের লেভেলটা একটা ইনলাইন এলিমেন্ট, ইনপুট একটা ইনলাইন এলিমেন্ট, তাই এখানে প্রথমে করে দিব ডিসপ্লে ফ্ল্যাগস দিয়ে নামে ডিসপ্লে ইনলাইন ব্লক ইউজ করি, সমস্যা নেই। আচ্ছা তারপরেরটাকে কি কমেন্ট করে আসি, পরেরটা হলো লেভেল, এটাকে আগে ব্লক এলিমেন্ট করে দিই, ডিসপ্লে ব্লক, একইভাবে পরেরটাও করে দিই, ইনপুট ডিসপ্লে ব্লক and white 100%, এটা ডিসপ্লে ইনলাইন ব্লক, এখানে হোয়াইট 100% ব্যবহার করি, হোয়াইট 100%। আমাদের ইনপুট ফিল্ডটা বাইরে চলে গেছে, সেটা কন্ট্রোল করার জন্য এখানে বক্স সাইজিং বর্ডার বক্স এন্ড পুরা ফর্মটার মধ্যে একটা প্যাডিং দেই, যেহেতু আমাদের প্যাডিংটা পুরো এরিয়ার মধ্যে কাজ করব, যে আমরা সাইন আপ বডির মধ্যে প্যাডিংটা দিতে পারি, সাইন আপ বডি, এখানে এটা আছে হলো ডট সাইন আপ পেজ, এর ভিতরে ডট সাইন আপ বডি, তাহলে পুরাটার মধ্যে প্যাডিং দিই, প্যাডিং কত দেই 12 পিক্সেল, না উপরে নিচে 0, ডানে বায়ে 12 পিক্সেল, বেশি হয়ে গেল মনে হয়, একটু 10 দিয়ে দিই, 8 দিয়ে দিই, 10ই বেটার, 10 পিক্সেল। এখন আমরা যেটা করব, ইনপুট ফিলে কিছু স্টাইল করার চেষ্টা করব এন্ড বাকিগুলো স্টাইল করার চেষ্টা করব। আমাদের লেভেলটাকে প্রথমে করতে হবে ফন্ট সাইজ 14 না 15 পিক্সেল, ছোট হয়ে গেল 18 পিক্সেল, বেশি বড় হয়ে গেছে 16 পিক্সেল, হ্যাঁ 16 পিক্সেল। তারপরে অ্যাড করতে হবে ফন্ট হোয়াইট, এখানে ব্যবহার করি বোল্ড, এখানে অ্যালার কোডিংটা একটু চোখে
লাগতেছে, এটাকে একটু ডার্ক করে দিই, ভালো লাগবে। এখানে একটা কালার ব্যবহার করি, কালার RGBA 0,0,0.8, হ্যাঁ এটা বেটার। এখন তারপরে লেবেলের মধ্যে একটা কালার ব্যবহার করি, RGBA 0,0,0.6, হ্যাঁ। এর মধ্যে একটা প্যাডিং ব্যবহার করি, প্যাডিং বটম 5 পিক্সেল, ঠিক আছে। তারপরে এবার ইনপুট ফিলের মধ্যে একটা হাইট ব্যবহার করি, হাইট 35 পিক্সেল। তারপরে বর্ডার 1 পিক্সেল, সলিড হ্যাশ 000, এখানে একটা বর্ডার রেডিয়াস ব্যবহার করি, বর্ডার রেডিয়াস 4 পিক্সেল। বর্ডারটা বেশি ডার্ক হয়েছে, একটু লাইট করে দেই। RGBA 0,0,0.4 দেখি কিরকম হয়। না 4 না, আমরা এই নীল কালারটা রাখতে পারি এখানে। নীল কালারটা কোথায়, এই যে এই কালারটা রাখতে পারি, হ্যাঁ। তারপরে এই ভিতরে এন্টার ইউ নেম এই লেখাটার মধ্যে একটা স্পেস ব্যবহার করি, বাই 2 প্যাডিং ব্যবহার করি, প্যাডিং উপরে নিচে 0, ডানে বায়ে 5 পিক্সেল না 8 পিক্সেল, ঠিক আছে। তাহলে এন্টার এটা বড় করে দেই। এখন এরকম 3টা ফিল্ড নিব আমি। প্রথমটা নামের জন্য নিলাম, তারপরে একটা ইমেলের জন্য নিলাম, ইমেল, হ্যাঁ। এখানে লিখি ইমেল, এন্টার ইউ ইমেল, এখানে ইমেল কানেক্ট করে দেই। দেন আরেকটা অ্যাড করি, এন্টার ইউর পাসওয়ার্ড, এখানেও পাসওয়ার্ড লিখি, পাসওয়ার্ড, এখানে হবে পাসওয়ার্ড, এখানে হবে পাসওয়ার্ড, এখানে হবে পাসওয়ার্ড, এখানে আরেকটা জিনিস করতে হবে, এই ইনপুট ফিল্ডগুলোর মধ্যে একটা স্পেস তৈরি করতে হবে। তাহলে এটা এখানে করে আসি, ফ্রম গ্রুপের প্রত্যেকটা মধ্যে অ্যাড করব। তাহলে আমরা লিখি, এখানে আমরা দিয়ে দিতে পারি, আচ্ছা এখানে আমরা প্রথমটার মধ্যে প্যাডিং অ্যাড করব না, বাকিগুলোর মধ্যে অ্যাড করব। এখানে আমরা লিখি নট ফার্স্ট চাইল্ড, প্রথমটা বাদে বাকিগুলোর মধ্যে অ্যাপ্লাই হবে। কি হবে, প্যাডিং টপ 10 পিক্সেল, বেশি হয়ে গেলে কমিয়ে দিব, বেশি হয়ে গেছে, এখানে আমি দিয়ে দেই 8 পিক্সেল। আমার সাথে সাইন আপ পেজের বাকি অংশটা তৈরি করতে চোখ রাখুন পরবর্তী